পারবো। ও আমার আব্বাজান ভাইরা, ও আমার সোনার মানিকেরা, হযরতে ওমর ফারুক বললেন, ও রাখাল ভাই চলো 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 ওই গুহার ভিতরে চলে যাই। রাখাল তখন বললেন, ও পথের প্রতীক জাহাপানা, ও পথের প্রতীক শুনে রেখে দাও, ওই গুহার ভিতরে ওই গর্তর ভিতরে তুমি যাবার কথা বলছো, উমার দেখতে যদি না পাই, উমারের বাহিরের মানুষেরা যদি দেখতে না পাই, উমারের কাছ থেকে আমরা ছাড় পেয়ে যাব, দুনিয়ায় আমরা ছাড় পেয়ে যাব, কিন্তু ওই উমারের আল্লাহ তো গুহার ভিতরেই দেখতে পাই। জোরে বলুন উমার, তুমি গুহার ভিতরে যেতে বলছো, পৃথিবীর কেউ দেখতে না পাক, এই গুহার ভিতরে তো আমি আর রাখাল আর উমারের আল্লাহটা তো দেখতে পাবে। হযরত উমর ফারুক দৌড়ে পাহাড়ের উপরে চাই নামাজের পাটিটা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুখানে হাত তুলে বলছেন, আল্লাহ আল্লাহ, সত্যি তোমার কোরআনটা এত সুন্দর, তোমার কোরআনটা এত সুন্দর, রাখালের মতন মানুষও হযরত উমারের সামনে এখনো অটুট হয়ে দাঁড়িয়ে আইনের কথাগুলো বলে যাচ্ছে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এখন হযরত উমর বললেন, আচ্ছা রাখাল ভাই, আপনি যে কোরআনটাকে মেনে চলছেন, আপনার পিছনে স্বার্থটা কি? আপনি কিসের জন্য করছেন? প্রত্যেকটা মানুষের একটা স্বার্থ আছে, না আছে আপনার একটা বড় বিল্ডিং, না আছে আপনার একটা বালাখানা, না আছে আপনার সম্পদ, আপনি তো রাখালি করে খান। এই কোরআনের আইনটা বাস্তবায়ন করে তুমি কি পেতে চাও? ও আমার আব্বাজান ভাইরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার সোনার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, ও রাখাল ভাই, তুমি এই কোরআনের আইনটা বাস্তবায়ন করে তুমি তোমার জীবনে কি পেতে চাও? তুমি তোমার জীবনে কি আনতে চাও? রাখাল উত্তর দিয়ে বললেন, ও পথের পথিক, আমি জীবনে আমার দুটো আশা রয়েছে। একটা আশা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হযরত ওমর ফারুক বললেন, ও রাখাল ভাই, আমি তোমার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তুমি কোরআনের আয়াত পড়ছো কেন? রাখাল বললেন, জাহাপানা, আমি কোরআনের আয়াত পড়ছি, আমি কোরআনটা মেনে চলছি দুটো কারণে। একটা কারণ হলো আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, এহ জগৎ ছেড়ে যখন আমি রাখাল চলে যাব, আমি রাখাল যখন এই পৃথিবীর জমিনে থাকবো না, ওই পরকালে জানো মহান আল্লাহ আমাকে জান্নাত নসিব করান। ও পথের পথিক, আর দ্বিতীয় নাম্বার আমার মনের আশা হলো আমি এই পৃথিবীতে হযরতে উমরকে এক নজরে দেখতে চাই। দুটো মনের আশা। কি বললাম? আমি জান্নাত পেতে চাই, আর পৃথিবীতে আমার এই সচক্ষে যিনি কোরআনের আইনটা তার রাষ্ট্রে তিনি পরিচালনা করছেন এখনো পর্যন্ত, সেই উমরকে একবার আমার এই চক্ষু দিয়ে দেখতে চাই। দাঁড়িয়ে আছেন কে সামনে? উমর। উমর ভাবছে, আমি যদি এখন আমার সত্য প্রকাশটা ঘটিয়ে দেই, তাহলে রাখাল এক্ষুনি হাটফাল করে মারা যাবে। কেন উমরকে রাখাল মুনাফিক বলে গালি দিয়েছে, উমরকে অমুসলিম বলে গালি দিয়েছে। হযরত ওমর ফারুক বললেন, রাখাল, তোমার দ্বিতীয় নাম্বার মনের আশাটা মহান আল্লাহ পূরণ করেছেন। সেটি হলো তুমি যে কোরআনের আইনটাকে বাস্তবায়ন করছো এখনো পৃথিবীতে, এর জন্য জান্নাত তুমি একদিন পাবে। রাখাল তখন বললেন, ওমর রাখাল তখন বললেন, পথের পথিক, ও পথের পথিক, আপনার ওই ধার করা দোয়া আপনি বাদ দিয়ে দিন। এটাও তো আমি ভালো জানি, এটাও তো আমি ভালো জানি, আমি যে কোরআনের আইন মেনে চলছি, আমি যে কোরআনের আইন বাস্তবায়ন করে চলছি, একদিন আমি অবশ্যই মহান আল্লাহ আমাকে জান্নাতে আলা মর্যাদায় দেবেন। কিন্তু পৃথিবীতে আমি বেঁচে আছি, এই পৃথিবীতে উমরকে
মালিককে আপনি একবার আমাকে দেখাবেন কিনা বলেন। জান্নাত তো পাবো, ওটা পরের কথা, ইন্তেকাল হওয়া তার পরের কথা। ও দোয়া তো সকলে করতে পারে, আল্লাহ ওকে তুমি জান্নাত নসিব করো, ওকে তুমি ভালো করো, ওকে তুমি পরবর্তীতে জান্নাত দি, ও দোয়া তো করতে পারে সবাই। পৃথিবীতে উমারকে দেখবো কিভাবে, সেই ব্যবস্থা কি করে দিতে পারবে? হযরত উমর বললেন ব্যবস্থা আমি অবশ্যই করে দিতে পারি, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো বাপ? অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি। বলছে তুমি যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মসজিদে নববীতে যে ব্যক্তিটি দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন তিনি হলেন হযরত উমর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা ও আমার সোনার মানিকেরা ও আমার সোনার বন্ধুরা, রাখাল বলছে জাহাপানা আপনি তো একটা আমার পথ খুলে দিলেন, আপনি তো একটা দিশা আমাকে বার করে দিলেন। মসজিদে নববীতে যে ইমামতির দায়িত্ব পালন করবেন, মসজিদে নববীতে যে ব্যক্তিটি খুতবা পাঠ করবেন উনি হলেন হযরত উমর। কিন্তু আমি রাখালি করে খাই, আমি উট চালিয়ে বেড়াই, আমি দুম্বা চড়াই, আমার গায়ে হাতে মাকে কাদা লেগে থাকে, আমি একজন নিম্ন পর্যায়ের মানুষ। আমি মসজিদে নববী শরীফের ভিতরে অনেক আল্লাহর বড় বড় বিশ্বনবী সাহাবারা তারা নামাজের ভিতরে থাকে, আমি রাখাল নামাজ পড়তে যাই, আমি কোনোদিন তো ভিতরে ঢোকার সুযোগ পাই না, আমি কোনোদিন তো ভিতরে ঢুকি নাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ে আমি আবার আমার বাড়িতে চলে আসি। আমি একজন নগণ্য রাখাল মানুষ। বিশ্বনবীর বড় বড় সাহাবারা মসজিদে নববীর ভিতরে থাকে, আমি যদি মসজিদে যাই ওই বিশ্বনবীর সাহাবারা যদি আমাকে একটা কিছু কথা বলে ফেলে, আপনি তো বললেন মসজিদের ভিতরে ঢুকতে, মেম্বারের সামনে আমাকে গিয়ে বসতে বললেন। বিশ্বনবীর বড় বড় সাহাবারা তো মসজিদের ভিতরে টাপ টাপ ভর্তি থাকে, আমি তো যাবার চান্স পাই না, সুযোগ পাই না, আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যাব কিভাবে? হযরত ওমর ফারুক বললেন ও রাখাল ভাই তুমি একটা দিন ভিতরে গিয়ে দেখো, তুমি একটা দিন ভিতরে ঢুকে দেখো, কেন মসজিদটা কারো বাবার সম্পত্তি নয়, মসজিদে নেতা মন্ত্রী চাষিবাসী সকলে এক জায়গায় দাঁড়ানোর অধিকার দিয়েছেন মহান আল্লাহ। বিশ্বনবী মসজিদে নববী শরীফের ভিতরে, মসজিদে নববীতে একজন রাষ্ট্রপতি দাঁড়াবেন আর গ্রামীণ একটা মেম্বার দাঁড়ান, বলেন না কেন, যত পর্যায়ের একটা মানুষ মসজিদে নামাজ পড়ুক না কেন, তোমার পাশে গিয়েও যদি একজন চাষি মুচিও দাঁড়িয়ে নামাজ পড়ে, তোমাকে মসজিদ থেকে তাকে বার করে দেওয়া, তার পাশ থেকে সরে যাওয়ার এ অধিকার মহান আল্লাহ দেননি। তুমি মসজিদের ভিতরে যাবে কিছুই হবে না। এখন রাখাল মসজিদের চলে গেলেন, নামাজ পড়তে গেলেন, আজান হয়ে গেছে, তিনি হঠাৎ করে গিয়ে দেখলেন মসজিদটা টাপ টাপ ভর্তি হয়ে গেছে, মনটা ভেঙে গেল। তাই তো পথের পথিক বলেছিল আজ উমারকে দেখবো, কিন্তু মসজিদটা তো ভরপুর, ভিতরে ঢুকবো কিভাবে? রাখালের মনে একটা চিন্তা আসলো, আজ আমি যে কোনো প্রকারে হোক ছাইট কেটে কেটে হলেও সামনে গিয়ে দাঁড়াবো, উমারকে আমাকে দেখতে হবে, কিন্তু যাবার মতন একটুও জায়গা নেই। আমার আব্বাজান ভাইয়েরা ও আমার সোনার মানিকেরা ও আমার সোনার বন্ধুরা, রাখাল কি করলেন? তিনি এশার নামাজ পড়ে অপেক্ষা করতে লাগলেন, মসজিদ থেকে যদি কোনো একজন বার হয় আমি তার জায়গায় গিয়ে ওই মসজিদের ইমাম খতিবকে আমি একটা বার দেখে উমারের দেখার স্বাদটা আমি মিটিয়ে নিতে চাই। তিনি কিন্তু সুযোগ পেলেন না। রাখাল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মসজিদ থেকে কোনো একজনও বার হলো না। হযরত ওমর ফারুক এর ভিতরে মসজিদ থেকে কোথা থেকে বার হয়ে গিয়েছে তিনি আর দেখতে পেলেন না। রাখাল তিনি চিন্তা করলেন, আজ আমি এশার নামাজ পড়ে বাড়িতে যাব না, আমি আজ সারা রাত ঘুমিয়ে থাকবো না, যখন আমি আজ মসজিদে বসে থাকবো, যখন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে মসজিদ, আমি সর্বাগ্রে সর্বপ্রথম মসজিদের সামনে মিম্বারের সামনে গিয়ে দাঁড়িয়ে আমি এক নজর উমরকে দেখে নেব।
এই মনে করে রাখাল সারাটা রাত জেগে 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 আল্লাহর কাছে দোয়া করতে লাগেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি কোরআনের আইনটা বাস্তবায়ন করেছেন, যিনি কোরআনের আইন শাসনটা চালিয়েছেন, সেই উমারকে আমি একবার আমার দুই চোখ দিয়ে দেখে আমার চক্ষুটাকে আমি শীতল করতে চাই। আমার একবার সেই উমারকে দেখার সুযোগ করে দিন, সেই উমারকে এক নজরে দেখার আমার সুযোগ করে দিন। এদিকে ফজরের আজান হয়ে গেল। রাখাল তখন আস্তে আস্তে উজুটা করে মসজিদে মিম্বারের সামনে দাঁড়িয়ে গেলেন। মিম্বারের সামনে চুপ করে তিনি দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী সাহাবারা মসজিদে গিয়ে দেখলেন, তাই তো আজ মসজিদের ভিতরে অন্য একজন মানুষের আগমন, যিনি এমনি করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমারের পিছনে মিম্বারের সামনেই তিনি দাঁড়াতেন। তিনি হযরতে উসমানের জায়গায় গিয়ে ওই রাখালটা বসে পড়লেন। এমনি করে সাহাবাগণেরা তারা একটু কানাঘোষা করতে লাগলেন, উসমানের জায়গাতে আজ কে বসেছে, উসমানের জায়গাতে আজ ওই ব্যক্তিটিকে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কখন আসবে ইমাম, কখন আসবে খতিব সাহেব, তিনি খুতবা পড়বেন, আমি দেখে নেব আমার চোখ দিয়েই উনি হলেন হযরতে উমার। ইতিমধ্যে সেই পথের পথিক রাখাল ব্যক্তিটি তিনি বড় একটা জুব্বা পরিধান করে হাতে একটা লাঠি নিয়ে তিনি খুতবা পড়তে দাঁড়িয়ে গেলেন। যেই না মাত্র খুতবা শুরু করবেন, ইতিমধ্যে রাখাল দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। সচরাচর মানুষ ইমামের যদি নামাজ ভুল হয় আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, সাহাবারা শুরু করলেন, নামাজই শুরু হলো না, একামাত হলো সবে মাত্র, আল্লাহু আকবার বলে লুকমা দেয় কি আওয়ারা। চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে, আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবারা ওই রাখালকে প্রশ্ন করে বললেন, ও জাপানা, আপনি কেন আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, আপনি কেন আল্লাহু আকবার বলে চিৎকার করলেন? আমাদের ইমাম সাহেব এসেছে, তিনি এখন খুতবা পাঠ করবেন, আপনি এখন বিঘাত ঘটাচ্ছেন কেন? রাখাল তখন মনে ব্যথা চাপা না রাখতে পেরে বললেন, ও নবী পাকের সাহাবীগণেরা, ও নবী পাকের সাহাবীগণেরা, কাল আমার একজনের সাথে দেখা হয়েছিল, সেই পথের পথিক আমার একটা দিশা দিয়েছে, তুমি যদি মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে সামনের কাতারে গিয়ে মেহরাবের সামনে যদি গিয়ে বসে থাকতে পারো, আর ওই মসজিদে মেম্বারে যে ব্যক্তিটি উঠে খুতবা পাঠ করবেন সেই ব্যক্তিটি হলেন হযরতে উমর। আমি উমরকে দেখতে চাই। আজ আমি মিম্বারে দেখলাম উমরের পরিবর্তে কেন একজন রাখাল দাঁড়িয়ে আছে, থাকবে উমর। এই রাখালের সাথে তো এই পথের পথিকের সাথে আগামী কাল তোমার দেখা হয়েছিল, সে উমরটাই কোথায়? বিশ্বনবীর একজন সাহাবা বললেন, জাহাপানা, আপনি যাকে পথের পথিক ভাবছেন, আপনি যাকে পথের পথিক ভাবছেন, আপনি যাকে যেমন ভাবে যা কিছু বলেছেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন এ জামানার এ দেশের বাদশাহ খলিফা হযরতে উমর ফারুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি